নমস্কার বন্ধুরা, পিয়ালিস পোয়েট্রিতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আমি আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। তো আজকে আমরা দেখো অন্যরকম সাজে চলে এসেছি, কিন্তু হ্যাঁ, একেবারে সাবেকি সাজ। সেটা যেহেতু দুর্গাপুজো বেশি দিন বাকি নেই, সেই জন্যই আজকে আমাদের এই পরিকল্পনা। আমরা দুজনে ঠিক করেছি একটা গান শোনাবো তোমাদের সকলকে, যেটা তোমাদের মনটা ভালো হয়ে যায়। সেই জন্য সেই জন্যই আমরা আগমনী পর্যায়ে একটা গান তোমাদের সকলকে শোনাবো। আচ্ছা, শুরু করছি গানটি। আগমনী পর্যায়ে গানটির নাম হলো বাজলো তোমার আলোর বিনা। শুরু করছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুরে শুনে ফুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরে লীলায়। আজ শরতে আকাশ বীণা গানের মালা বিলায়, তোমায় হারা জীবনে মম তোমারি আলোয় নিরূপম। ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্দন, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। এখানে আমরা গানটি শেষ করছি, কিন্তু আমার লেখা আরেকটা কবিতা আজ আমি শোনাবো। আমার অনেক দিন থেকে ইচ্ছা
ভুল বললাম, ক্ষমা করে দেবেন। আমার লেখা কবিতা না, আমি পাঠ করে আজকে শোনাবো। আমি বলতে একটু ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেবেন। তো মল্লিকা সেনগুপ্তের লেখা আমিও এরকম নারীমূলক একটা কবিতা আপনাদেরকে শোনাবো, কিন্তু আজকে আমি নারীমূলক একটা কবিতা আপনাদেরকে শোনাবো। মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতার নাম নারী আমরাই পারি। শুরু করছি। যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি, বুক ফাটে মুখ ফোটে না আমার এখনো, বৃষ্টি আমি, আগুন আমার প্রজ্ঞা, শিশুর শক্তি অভিভাবক তো আমরা। এই দেশটাকে গর্ভে ধারণ করেছি, গর্ভে ধরেছি, তবুও এর পৌরসে জন্মেছি ভূমিকন্যা। আমার দুঃখ দমন নিঠুর খনিকা, ভালোবাসার জলে আমার স্নান, ভালোবাসার আরতি। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষণ, কথা মানবীর ভাষণ। তোমাকে প্রণাম করি আমি ভারতবর্ষ, ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে যে নারী নামক আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকেই অস্বস্তিতে পড়েন, তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। তারা আমাকে জিনিয়া ভাবেন। দেখা হবার পর, মেলামেশার পর তারা বলেন, তুমি তো দেখছি টিপও পড়ো, খোপাও বাঁধো। কি আশ্চর্য, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কখনো বলেছে যে টিপ পরা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন, দেখতে নরম সরম হলেও কথাটা যেন বন্ধ না হয়। না হয়তো সমানে সমানে টিকে থাকা যাবে না। যদি জিজ্ঞাসা করো তোমার কাছে কি ব্যবহার আশা করো, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিলেন আলেকজান্দ্রাকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা তো আমাকে ভালোবেসেছো, পীড়ন করেছো, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, করেছিলাম সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী চাক্ষুষ সেন। তাই তো বিধাতা ঠাকুরের কাছে প্রশ্ন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? নত করি মাথা কেন, পথপ্রান্তে রহি চাহি, প্রত্যাশা পূরণের লাগি দুর্বার মতো দিনে কেন বা ছুটিবে? তেজে অশিরে বাঁধি দুর্গা, বাঁধি প্রাণ করি পণ। আর নারীদের উদ্দেশ্যে বলতে পারি, পালন করুন, লালন করুন, যত্ন করুন, নিজের স্বপ্নগুলোকে বড় করুন। দেখবেন হঠাৎ একদিন সাফল্য কখন এসে গেছে। আর একটাই কথা সবশেষে বলতে পারি, আমাদের সকল মেয়েদের এবং নারীদের উদ্দেশ্যে, হ্যাঁ, নারী আমরাই পারি। শেষ করছি আজকের আমাদের এই ছোট্ট নয়, ছোট্ট বলে ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সেই ভিডিওটা আজকে আমরা অনেকটা দীর্ঘ ভিডিও করে ফেলেছি। সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে, হ্যাঁ এক জায়গায় অবশ্যই আমার ভুল হয়েছে, তাতে আপনারা হয়তো বলতেই পারেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে সেটাও আপনারা জানাবেন, কারণ ভুল ত্রুটি মানুষের হতেই পারে।
হয়তো কোনো কোনো জায়গায় আমি হয়তো ভুল করেছি, কিংবা আমার পাঠে হয়তো কোথাও ভুল হয়েছে তোমাদের সকলের মনে হয়, তাহলে অবশ্যই জানিও। এবং সকলকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এবং সকলে ভালো থাকবেন, দুর্গাপুজো ভালো করে কাটাবেন, বড়োদেরকে ভালোবাসা এবং ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাই শেষ করছি আজকের ভিডিও। আর আমার চ্যানেলের নাম কিন্তু সকলেই জানো, আশা করি পিয়ালিস পোয়েট্রি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। টাটা বন্ধুরা।